বার্থ সার্টিফিকেট নিয়ে এই স্যারে কি বলে চলুন একটু স্যারের মুখে শুনে আসি। গজারিকান্দি হসপিটালের বার্থ সার্টিফিকেট নিয়ে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা। যারা আমাকে নিয়মিত দেখেন, ফলো করেন, তাদের যদি গজারিকান্দি হসপিটালের বার্থ সার্টিফিকেট আছে তারা মন দিয়ে একটু দেখতে পারেন। মনোযোগ সহকারে শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি অ্যাডভোকেট আমিনুর রহমান। আজকে একদম সহজ ভাষায় গজারিকান্দি হসপিটালের বার্থ সার্টিফিকেট নিয়ে কিছু কথা আপনাদের জানানোর জন্য আসছি। তো আশা করি একটু মন দিয়ে শুনবেন। তো আজকে আমি মূল দুটো পয়েন্টের উপরে আলোচনা করব এই ভিডিওতে। তো আমার প্রথম যেটা পয়েন্ট সেটা হতেছে গজারিকান্দি হসপিটালের বার্থ সার্টিফিকেট এখন পর্যন্ত দক্ষিণ শালমারা মানকাসর জেলা প্রশাসনের তরফ থেকে কোনো নির্দেশনা বা গাইডলাইন আসে নাই বা বলে নাই যে এই সার্টিফিকেটটা অচল বা ইনভ্যালিড। আশা করি সবাই বুঝতে পারবেন। আর আমার মনে হয় প্রশাসন সহজে এটা ইনভ্যালিড বলতেও পারবে না, কেননা এর মধ্যে অনেক বিষয় জড়িত হয়ে আছে। যেমন ধরো, আমরা এই বার্থ সার্টিফিকেটটা আমার নিজেরই যেমন আছে, মনে করো আমি এই বার্থ সার্টিফিকেটটা স্কুলে যখন আমি অ্যাডমিশন নিছি ফার্স্ট, তখন ইউজ হয়েছিল। আমার পাসপোর্টে আমি ইউজ করছি। তারপরে ধরো রিসেন্ট যেটা এনআরসি গেল, সেই জায়গায় আমার ইউজ হয়েছে। তো আরো অনেক জায়গায় ইউজ হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি প্রশাসন বলেও তো সেটা কার্যকরী হবে না আমি মনে করি। আর দ্বিতীয় যেটা পয়েন্ট, প্রশাসন এখন পর্যন্ত বলে নাই যে যাদের গজারিকান্দি হসপিটালের বার্থ সার্টিফিকেট আছে তাদের নতুন করে অ্যাপ্লাই করতে লাগবে, রিলে অ্যাপ্লিকেশন যেটা বলে আর কি। তো এই দুটা পয়েন্ট ইনভ্যালিড করে নাই, দ্বিতীয়তে বলে নাই যে নতুন অ্যাপ্লাই করতে লাগবে। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাইতেছে, অনেক মানুষ এই সার্টিফিকেট নতুন করে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন ধরনের ছোটাছুটি করতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। তো আমি মনে করি যেহেতু বলে নাই, এই মুহূর্তে অত তাড়াহুড়ার কিছু নাই বিষয়টা। তো যদি কোনো সময় বলে তো তখন দেখা যাবে শান্তভাবে সুস্থভাবে আমরা জিনিসটা করতে পারবো। আর এই জিনিসটা এই যে মানুষ যে ছুটছে, আমার মনে হয় আমাদের অঞ্চলের যেগুলো কম্পিউটার সেন্টার আছে, যারা এই ধরনের কাগজপত্রের কাজগুলা করে, তাদের থেকেই জিনিসটা আমার মনে হয় একটা কথাগুলা হয়েছে, মানুষকে জানাইছে, মূলত এটা বিভ্রান্ত করার জন্য আর কি। আর আরেকটা কথা, যে অনলাইনে করা লাগবে, আপডেট করা লাগবে। যাদের গজারিকান্দি বাদে অন্য হসপিটালে যাদের সার্টিফিকেট আছে, তারা নিশ্চয়ই অনলাইনে আপডেট করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু বার্থ সার্টিফিকেট গজারিকান্দি যেগুলো আছে, অনলাইন যে আপডেট করতেই লাগবে এটার কোনো মানে নাই। সার্টিফিকেট আছে হসপিটালের দেওয়া সার্টিফিকেট, হসপিটাল অথরিটি ওদের দেওয়া সার্টিফিকেট। তো আমি মনে করি এই মুহূর্তে জিনিসটা অত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই। আপনারা আরামসে, যদি সরকারের কোনো নির্দেশনা আসে পরবর্তী সময়ে, তো আমরা সুন্দরভাবে সেই সময় করব। বিভ্রান্ত হবেন না, নিশ্চিন্তে থাকেন, ভালো থাকবেন। আর যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, তারা যদি আমার এই ইনফরমেশনটা দরকারি মনে করেন, কাজের মনে করেন, তাহলে অবশ্যই যাতে আরো বেশি বেশি মানুষ দেখতে পারে, যাতে মানুষগুলো আশ্বস্ত হয়, সেই জন্য আপনারা একটু জিনিসটা শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।